আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ। হালুয়া, সেটি যদি হয় গাজরের তো কথাই নেই। আমরা তো কম বেশি সবাই হালুয়া খেতে পছন্দ করি। আর স্পেশালি শীতের দিনে গাজরের হালুয়া চিন্তাই করা যায় না, অনেক মজা। তো আজকে আমি বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে হালুয়াটি তৈরি করেছি। গাজরের হালুয়া বিভিন্নভাবে করা যায়, তো আজকে আমি যেটি করেছি অত্যন্ত সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে সবাই যেন করতে পারেন। তো আসুন যাই মূল রেসিপিতে। সেজন্য লাগবে আমার, দেখুন, পেস্তা বাদাম, বাদাম, চীনা বাদাম, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, ঘি, দারুচিনি, এলাচ, তেজপাতা, চিনি, আর হ্যাঁ, গাজর তো অবশ্যই। গাজরের হালুয়া আর গাজর না হলে কি চলে বলুন? সো এখন শুরু করে দিই মূল রান্না। সেজন্য আমি এখন গাজরগুলোকে ধুয়ে কেটে নিব। গাজরগুলো এই যে দেখুন, আমি কেটে নিয়েছি। আগে ধুয়ে নিয়েছিলাম, পরে সুন্দর করে কেটে নিলাম। এখন গাজরগুলো আমি সিদ্ধ করে নেব। সামান্য পানি দিয়ে বা দুধ দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। আমি এখন পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমার হাতে কম সময়, সেজন্য আমি প্রেসার কুকারে করব। আপনার কাছে যদি সময় থাকে তাহলে আপনারা এটা চুলাতেও সিদ্ধ করতে পারেন, হাঁড়িতে সিদ্ধ করতে পারেন, সমস্যা নেই। গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, গাজরগুলো আমি এই সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ডার জাগে। সো গাজর এমনিতেই নরম হয়, তারপরে একটু করে নিলাম, সেদ্ধ করে বেটে নিলাম। আর আপনারা চাইলে এটি শিলপাটাতেও বাটতে পারেন। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। ঘি দিয়ে দেবো 2 টেবিল চামচ। কিশমিশগুলো ঘিয়ে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, সো হালকা ভাজলেই হবে, বেশি ভাজলে কড়া হয়ে যাবে। কিছুটা আমি কিশমিশ উঠিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। এখন আমি তেজপাতা, দারুচিনি আর এলাচ আগের থেকে মুখ ফাটিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। গাজর আগের থেকে সিদ্ধ করে ব্লেন্ড করে রাখা গাজরটা দিয়েছি। এখানে আমি গাজর ব্যবহার করেছি 1 কেজি। ঘিয়ের উপরে গাজরগুলো ও গাজর সিদ্ধগুলো দিয়ে দিয়েছি। এখন একটু বেশ কিছুক্ষণ ভেজে নিব, তো তাহলে আর গাজরের যে একটা স্মেল সেটা ওইভাবে থাকবে না। এখন আমি চিনি দিয়ে দিব। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি আর হাফ কেজি চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। আসলে মিষ্টিটা আপনারা ইচ্ছে মতন করে নিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। কে কম খেতে পছন্দ করেন, কেউ বেশি খেতে পছন্দ করেন, তো যে যার মতন একটু দিয়ে নেবেন আর কি। গাজর তো এমনিতেই মিষ্টি হয়। এই যে দেখুন কিভাবে গাজরটা ফুটছে। তো আমার মতন এরকম ঢাল করে নেবেন, তাহলে গায়ে এসে পড়বে না, গাটাও পুড়ে যাবে না। হালুয়া যেহেতু খুবই ছিটছে, সেই জন্য আমি এই যে ঢাকনা দিয়ে
দেখুন এই যে দেখুন গাজরের হালুয়া প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে দেখুন, আর কিরকম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নেবেন যে হালুয়াটি হয়ে গেছে। নর্মাল তাপমাত্রায় এলে এটি আরও ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি এটিকে কিছুক্ষণ রেখে দেব রেস্টে, চুলা বন্ধ করে, তারপর পরিবেশন করব। এখন হালুয়াটি আমি পরিবেশন করে দিচ্ছি। তো এখন গরমের দিন, এখন শীতের দিন, তো গরম গরম খেতে ভালো লাগবে, আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে, যে যেরকম খেতে পছন্দ করেন। এত সুন্দর স্মেল বেরোচ্ছে, চিন্তাই করা যায় না। সো এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা এত সুন্দর। হালুয়া করার সময় যে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়েছিলাম, সেগুলো ফেলে দিয়েছি, কারণ হচ্ছে মুখে পড়লে আবার খেতে খারাপ লাগবে আর কি, এই জন্য বেছে ফেলে দিয়েছি। এখন আমি ওই যে কিশমিশ ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, কিশমিশগুলো দিয়ে দিই। বাদাম কুচি, কাঠবাদাম, পেস্তা বাদাম, এইটা দেখুন কত সহজে হয়ে গেল আমার গাজরের হালুয়া। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা অন্য কোনো রেসিপি চান কিনা গাজরের হালুয়ার রেসিপি কিন্তু অনেকগুলোই হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।